তোমাকে আমি বলিনি এইখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি কি বলছো? কলকাতায় যে ফ্ল্যাটটা কিনলি ওটা কি এমনি এমনি থাকবে? ওখানে আমরা বাস করবো না? হ্যাঁ, কিন্তু মা, তোমার ওই অন্ধ মাকে নিয়ে আমি এখানে ওখানে টানার চেষ্টা করতে পারবো না। যে মা আমাকে খেয়ে না খেয়ে কোলে পিঠে করে মানুষ করলো, ওকে ছেড়ে আমি? তাহলে তুমি তোমার মাকে নিয়েই থাকো, মেরে ননকে থাকতে পারবো না। আসতে পাশে মা আছে, শুনতে হবে। ভাগ শুনতি, আমি তোর আমাকে ভয় করে বলছি নাকি? বৌমার কথাটা অমত করিস না, ওখান থেকে তোর অফিসটাও কাছে হবে। তাই আমি বলছিলাম তোমাকে এখানে একা রেখে আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, আমার ঠিক চলে যাবে। মা, আমরা তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আয়, ভালোভাবে যাস, আর বৌমাকে একটু ভালোভাবে দেখিস, ঠিক আছে? যা, আমার দোষ সবসময় তোদের সাথে থাকবে। মুসলিমা, শোন, হ্যাঁ বাবু বলেন। আজ অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, স্টাফদেরকে নিয়ে একটা মিটিং আছে। ঠিক আছে বাবু, আধা ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। ওকে শুনছো? হ্যাঁ বলো। আমি একটা নেকলেস অর্ডার দিয়েছি, আজ কি আসবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা মেরে দিচ্ছি, নিয়ে নিও। তুমি বসো, আমি দেখছি। আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন, আর এখানে একটা সই করে দিন। আদিক্ষেতে দেখে আর বাঁচা যায় না, কত চিঠি পাঠায়, ওখানে আর একটা চিঠিও দেবো না। কে এসেছিল? পাশের বাড়ি সেলিনা বৌদি এসেছিল। বাড়িতে কেউ আছিস রে মা? ও তুমি? মা, তোর কাছে কিছু খাবার হবে? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি এখানে বসো, আমি আনছি। আমাদের বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছিল তো, তাই এইটুকুই ছিল। ঠিক আছে মা, এতে আমার হয়ে যাবে। তোমার ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করালে তোমার কি লাভ হলো বলো তো? মারে, লাভ লস হিসাব করে কি ছেলে মানুষ করা যায়? আমার ছেলে বড় অফিসে চাকরি করে, আমি পেরেছি রে মা আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে, এতে আমি অনেক খুশি। একেই বলে মা, সারা জীবন এ বাড়িতে ওই বাড়িতে চেয়েছেন দেখে বেড়াচ্ছে, আর ছেলে একটু খোঁজও নেয় না। ও সেই ছেলের জন্য আজ পর্যন্ত এত ভালোবাসা। কি গো, মাছের মুড়োটা খেলে না? আমি আর পাচ্ছি না, তুমি খেয়ে নাও। অনেক খেয়েছি, আর না। না খেলে রেখে দাও, মুসলিমা খেয়ে। চাচি বলছিলেন? আর কোনোদিন তোকে বলবো না, আর একটা চিঠি লিখে দে না। আমি আবার একটা জায়গায় যাব। ঠিক আছে, দাও। দাদা, আপনার একটা চিঠি আছে। চিঠি? হ্যাঁ, এখানে একটা সই করে দিন। মা, এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো। বাবু, তুই ভালো আছিস? শহরে গিয়ে তো একবার আমার কথা ভুলে গেছিস। তোকে আমি কত চিঠি পাঠিয়েছি, তুই একবার উত্তর দিস না। এবারে দয়া করে উত্তরটা দিস। তোর মনে আছে তুই যখন ছোট ছিলি? কি রে খোকা, কি হয়েছে তোর? আমার চোখটা কেমন কুটকুট করছে, আমি ভালো দেখতে পাচ্ছি না। কোনো ভয় নেই বাবা, সব ঠিক হয়ে যাবে। আয় ঘরে আয়। এরকম তোর কদিন ধরে হচ্ছে? বেশ কিছুদিন ধরে হচ্ছে মা। কই, তুই আগে কখনো তো আমাকে বলিসনি। আমি মনে করেছি এমনি ভালো হয়ে যাবে, তাই কিছু বলিনি।
ওসব নিয়ে তুই কোনো চিন্তা করিস নি বাবু, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি রে বাবু, কি হলো? অমন করছিস কেন? মা মা আমি কিছু দেখতে পাচ্ছি না মা, তুমি কোথায়? ডাক্তার বাবু, আমার ছেলেকে কেমন দেখলে? ওর চোখের যা অবস্থা তাতে ও কোনোদিনই দেখতে পাবে না। তার কারণ ওর চোখের শিরাগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বাবু, তাহলে কি আমার ছেলে আর কোনোদিনই দেখতে পাবে না? তা ঠিক নয়, কেউ যদি ওকে কন্যা দান করে তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয় ডাক্তার বাবু? আমি আমার চোখ দান করব। এটা আপনি কি বলছেন? এর ভবিষ্যৎ কি হবে আপনি জানেন? আপনি চিরদিনের মতো অন্ধ হয়ে যাবেন। তাতে আমার কোনো দুঃখ নেই ডাক্তার বাবু, আমি আলোয় থেকে আমার সন্তানকে আমি অন্ধকার ফেলে রাখতে পারবো না। আমি আমার চোখ দিয়ে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখাতে চাই। আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন ডাক্তার বাবু, আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন। আপনি একজন অসাধারণ মানুষ, আপনি নিজে অন্ধ হয়ে ছেলেকে চোখ দান করতে চান? সত্যি এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। সিস্টার, সিস্টার, ওনাকে নিয়ে যাও আর পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে এতদিন আমি আমার মায়ের চোখ দিয়ে দেখছি।